নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট মেট গালা 2026 এবারের থিম কস্টিউম আর্ট এবং ড্রেস কোড ফ্যাশন ইজ আর্ট মেনে তারকারা রেড কার্পেটে এমন সব লুকে হাজির হয়েছেন যা কেবল পোশাক নয় বরং শিল্পের এক একটি জীবন্ত নমুনা। দীর্ঘ 10 বছর পর বিয়ন্সের রাজকীয় প্রত্যাবর্তন থেকে শুরু করে ব্ল্যাক পিঙ্ক লিসার নজরকাড়া স্টাইল, সব মিলিয়ে এবারের মেট গালা ছিল চমকে ঠাসা। কার লুক সবথেকে সাহসী ছিল আর কে নজর কাড়ল সবার, বিস্তারিত থাকছে নিশাত আফরোজের রিপোর্টে। ফ্যাশন জগতের সব থেকে বড় রাত, আর সেখানে যদি কুইন বি না থাকেন তবে কি চলে? দীর্ঘ 10টি বছরের দীর্ঘ প্রতীক্ষা অবশেষে মেট গালার সেই আইকনিক সিঁড়িতে যখন বিয়ন্সে পা রাখলেন, তখন মনে হলো সময় যেন থমকে দাঁড়িয়েছে। অলিভিয়ার রুস্টিং এর ডিজাইন করা একটি হাতে বোনা কঙ্কালাকৃতির এমবেলিশড গাউনে তিনি যেন কোনো প্রাচীন রূপকথার গ্রিক দেবী। তার প্রতিটি পদক্ষেপে আভিজাত্য আর রাজকীয়তার ছোঁয়া। সোশ্যাল মিডিয়ায় এখন একটাই কথা, রাজকীয় প্রত্যাবর্তন কাকে বলে তা বিয়ন্সে আবারও প্রমাণ করে দিলেন। এবারের থিম ছিল কস্টিউম আর্ট আর ড্রেস কোড ফ্যাশন ইজ আর্ট। তাই রেড কার্পেট আজ কোনো সাধারণ হাঁটার জায়গা নয়, বরং হয়ে উঠেছিল একটি জীবন্ত মিউজিয়াম। ব্ল্যাক পিঙ্ক লিসার কথা না বললেই নয়। রবার্ট উনের একটি ড্রামাটিক সাদা এবং সিলভার আর্কিটেকচারাল পোশাকে লিসা যখন আবির্ভূত হলেন, ক্যামেরার ফ্ল্যাশ যেন থামতেই চাইছিল না। তার এই লুকটি ছিল থাই সংস্কৃতির সাথে আধুনিক বিমূর্ত শিল্পের এক অনন্য মেলবন্ধন। প্রতিটি সুতোর কাজে ছিল নিখুঁত কারুকার্য। পিছিয়ে ছিলেন না রিহানাও। মেজন মার্জিলার একটি এক্সপেরিমেন্টাল পোশাকে তিনি আবারও প্রমাণ করলেন কেন তাকে মেট গালা কুইন বলা হয়। অন্যদিকে হলিউডের হার্টথ্রব সাবরিনা কার্পেন্টার ডিওর ক্লাসিক গাউনে ফিরে এনেছিলেন 1950-এর সেই ভিনটেজ গ্ল্যামার। কিন্তু সবাইকে চমকে দিয়েছেন কিম কার্দাশিয়ান। তার মেটালিক কর্সেট আর অদ্ভুত হেডগিয়ার দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এটি কি কেবল ফ্যাশন নাকি সাহসিকতার চরম সীমা? সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে। রঙের খেলা, কাপড়ের কারুকাজ আর তারার মেলায় 2026-এর মেট গালা ইতিহাস হয়ে থাকবে। শিল্পের এই মহাযজ্ঞে কেউ হয়েছেন প্রশংসিত, কেউ আবার হয়েছেন ট্রলড, কিন্তু কেউ কাউকেই উপেক্ষা করতে পারেননি।